হাই ফুডিজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দারুণ মজার একটি সন্দেশ রেসিপি তৈরি করে দেখাবো। আর এই মিষ্টিগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার এবং লোভনীয় হয়েছে। আজকের এই মিষ্টিটি কিন্তু আমি পাউরুটি দিয়ে তৈরি করেছি, কিন্তু ভিন্নভাবে, খুবই সহজভাবে। তো চলুন কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে কিছু পাউরুটি। তো আমি এখানে 5-6 পিসের মতো পাউরুটি নিয়ে নিয়েছি। আর এই পাউরুটিটা কিন্তু আমার বাড়িতেই তৈরি করা। কিভাবে খুব সহজে চুলাতে পাউরুটি তৈরি করা যায় পারফেক্টভাবে, সেই রেসিপি অলরেডি আমার চ্যানেলে কয়েকটা দেওয়া আছে। তো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তো আমি যে পাউরুটিগুলো নিয়ে নিয়েছি সেগুলোকে একটা কাঁচির সাহায্যে এভাবে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি, কারণ এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। তো আপনারা চাইলে হাত দিয়ে এগুলোকে ছিঁড়েও নিতে পারেন বা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। তো আমি এভাবে কেটে দিয়ে দিয়েছি। এরপর আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি এগুলোকে সরাসরি একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু এরকম মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন এই প্যানটিকে আমি চুলায় উঠিয়ে দিচ্ছি, আর চুলাটা একেবারে লোতে করে এগুলোকে ভেজে নিতে হবে, যেমনভাবে হোমমেড ব্রেড ক্রাম তৈরি করা হয়। তো এটা কিন্তু সরাসরি বাজার থেকে কিনে আনা ব্রেড ক্রাম দিয়ে এই রেসিপিটা হবে না, বাসায় এইভাবে পাউরুটি দিয়েই তৈরি করে নিতে হবে। তো আমি এগুলোকে বেশ সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে এগুলো কিন্তু দারুণ মচমচি হয়ে গিয়েছে। তো চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিলাম। তারপর ওই একই প্যানে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, কিন্তু ওই হাফ কাপের থেকে অর্ধেকটা পরিমাণ চিনি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি, এটা আমার পরে লাগবে। তো চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিচ্ছি। এরপর এটাকে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেল করে নিতে হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যাবে এটা গলতে শুরু করেছে। এখানে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি, জাস্ট চিনিটাকে এভাবে ক্যারামেল করে নিতে হবে। তো আরও কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যাবে এটা খুব সুন্দর ক্যারামেল হয়ে গিয়েছে। তবে ক্যারামেলটা যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপের মতো পানিটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবার গলে নিতে হবে। এ পর্যায়ে ক্যারামেলটা কিন্তু দলা পাকিয়ে আসবে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করলে তাপে এটা আবার গলে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এই দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করা ছিল, তো জাল করে আবার এখানে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আবারও নেড়ে চেড়ে বলক তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 2-3টার মতো এলাচের গুঁড়া। এলাচের বাইরের খোসাটা বা আবরণটা ফেলে ভেতরে যে বিচিটা থাকে সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। আর আমি যে হাফ কাপ থেকে অর্ধেকটা চিনি ক্যারামেল করে নিয়েছিলাম আর বাকি অর্ধেকটা রেখেছিলাম, সেই অর্ধেক চিনি দিয়ে দিলাম। চিনিটাকেও নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপর এখানে দিয়ে দিচ্ছি সেই পাউরুটির গুঁড়াটা যেটা ভেজে রেখে দিয়েছিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটা একেবারেই লোতে করে দিতে হবে। তারপর পাউরুটির গুঁড়াগুলো দিতে হবে। লোতে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাথে সাথে শুকিয়ে গেল। তারপরেও এটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে দেখা যাবে প্যানটা ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু হয়ে গিয়েছে আর একদম সফট হয়ে গিয়েছে। এটার স্বাদটাই কিন্তু একেবারেই আলাদা। নর্মালি পাউরুটি দিয়ে করা আর এইভাবে ব্রেড ক্রাম তৈরি করে করা কিন্তু টেস্ট একেবারেই ভিন্ন। এরপর আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর মোল্ডের মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। এরপর আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে, আর তারপর এইভাবে চামচ দিয়ে সেট করে নিচ্ছি। অবশ্যই ঘি ব্রাশ করে নিতে হবে, নাহলে কিন্তু এটা মোল্ড আউট আর হবে না, ভেঙে যাবে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, যাতে করে এটা ঠান্ডা হয়ে যায়। আধা ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। কেমনভাবে সেট হয়েছে দেখাই। এটা কিন্তু একটু নাড়া দিলে এই যে দেখুন খুলে আসছে কিন্তু একদম সুন্দরভাবে। এখন আমি এগুলোকে কেটে সার্ভ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আর এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। আর বাসায় অতিথি আপ্যায়নেও কিন্তু ঝটপট এটা তৈরি করে নিতে পারেন, অল্প খরচে অল্প উপকরণে। তো দেখার সৌন্দর্যের জন্য আমি উপর থেকে কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। এই তো সেই সাথে তৈরি হয়ে গেল আমাদের সহজ পাউরুটির সন্দেশ। এটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। একবার হলেও পাউরুটি দিয়ে এইভাবে তৈরি করে দেখবেন, এটার টেস্ট কিন্তু একদম মুখে লেগে থাকার মতো। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।